আসসালামু আলাইকুম, রেজিন আবার পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আজকে দেখাবো রোজ আর গোল্ড প্যাটেলের মধ্যে সুন্দর একটি কালেকশন। আমরা যখন একটা চুড়ি বানাই, প্রথমের দিকে চুড়িটা কিন্তু মসৃণ হয় না। সেটাকে মসৃণ করতে কিন্তু আমাদের অনেকটা শ্রম দিতে লাগে। যেমন এই যে প্রথমে আপনারা চুড়িগুলোতে দেখতে পাবেন এক্সট্রা কিছু রেজিন লেগে থাকে। এই রেজিনগুলোকে কিন্তু আবার আমাদেরকে কাটার করতে হয়। কাটার করার পরে এটার সাথে আবার রিবন্ড করতে লাগে এবং সাথে এটা কিন্তু পলিশিংও করে দিতে লাগে। তো যাই হোক, এই পার্সেলটা নিয়ে আজকে কথা বলি। এই আপুটা আমাকে ঢাকা থেকে প্রথমে পাঠানোর কথা ছিল রোজগুলো, পরে ঢাকা থেকে না পাঠায় সে আমাকে বগুড়া থেকে পাঠাইছে। তো সমস্যা নাই, বগুড়া থেকে আমি পার্সেলটা রিসিভ করি। রিসিভ করার পরে আপুর এখানে 2-3টা ফুলের মিক্স ছিল। তো আপু আমাকে বলছিল 2 জোড়া চুড়ি বানিয়ে দিতে। তো আমরা এখানে 2 জোড়া চুড়ি বানিয়েছি। একটা ছিল আমাদের ইয়ার মধ্যে, ডায়মন্ড কাটের মধ্যে, আরেকটা ছিল গোলের মধ্যে। আর সে কিন্তু খুব সুন্দর পকিরিং আর পেন্ডেন্ট শেপ সেটাও নিয়ে নিয়েছিলেন। তো আমাদের এখানটায় সবসময় দেখা যায় যে আপুদের খুব বেশি মেসেজেসের ভিড় থাকেই। আমি কোনটা ছেড়ে কোনটা অর্ডার আগে নিব, আপনারা ভাবেন হয়তো আপু যারা ঠাকুরগাঁও আপনি তাদের অর্ডারগুলো আগে নিচ্ছেন বা আমরা দূরের এই জন্য আমাদের অর্ডারগুলো নেন না। আসলে এরকম না, আমি প্রত্যেকেরই মেসেজের সিরিয়াল ওয়াইজ করে করে প্রত্যেকের মেসেজগুলো পড়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার পরেই আমি কাজ শুরু করে দিই। কারণ দেখা যায় যে এগুলো শুকাতেও কিন্তু বেশ সময় লাগে। আর প্রত্যেকটা জিনিসের সাথে আমরা যেহেতু একটা করে উপহার দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটু কষ্ট এখানে করতে লাগে। যেমন আপুকেও এই কানের দুলগুলো আপুর অর্ডারে ছিল, আর 1 জোড়া কানের দুল আমি আপুকে উপহার দিছিলাম। আর